আসসালামু আলাইকুম। শীতকালে যত রঙিন সবজি পাওয়া যায় তার মধ্যে গাজর একটু বেশি রঙিন। এই গাজরের নানা রেসিপি তৈরি করা হয়। এর মধ্যে জনপ্রিয় একটি রেসিপি হলো গাজরের হালুয়া। আজকে আমি শাহী গাজরের হালুয়া তৈরি করে দেখাবো। আশা করছি আমার এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো এর জন্য আমি 1 কেজি গাজর নিয়েছি। এখানে খুব ভালো করে ধুয়ে ছিলে নিয়েছি। আর একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের ছোট দিক দিয়ে আমি গাজরগুলোকে সব গ্রেট করে নিব। তো আমার সবগুলো গাজর গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। আর এটার কালার দেখুন কতটা সুন্দর এসেছে। এবার আমি বাকি উপকরণগুলো আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এখানে হাফ লিটার দুধ জাল করে 250 গ্রাম করেছি, মানে জাল করে ঘন করেছি। আর এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখানে নিয়েছি 1 টেবিল চামচ কিশমিশ, 5টি পেস্তা বাদাম, 5টি কাঠবাদাম আর 5টি কাজু বাদাম। এখানে চিনি নিয়েছি আমি হাফ কাপ চিনি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আপনারা চাইলে একটু চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। বাটার নিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ। দারচিনি নিয়েছি 2টি আর ছোট এলাচ নিয়েছি আমি 3টি। তো এবার আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে আসলে আমি বাটারগুলো দিয়ে দিব। মনে রাখবেন, যখন বাটার দিবেন তখন চুলার তাপমাত্রা একদম লো হিটে রাখতে হবে। তো আমার সম্পূর্ণ বাটার ভালোভাবে গলে যাওয়ার পরে আমি এর সাথে এই বাদাম কিশমিশগুলো ভেজে নিব। এই বাদাম কিশমিশগুলো ভাজা হয়ে গেলে এই বাদামগুলোকে আমি সুন্দর করে কুচিয়ে নিব। আমার বাদাম কিশমিশ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এবার আমি একই প্যানের মধ্যে আমি দারচিনি আর ছোট এলাচগুলো দিয়ে দিলাম। এটাকে হালকা একটু ভেজে নিব। আর এটা থেকে যখন সুঘ্রাণ ছড়িয়ে যাবে তখন সে পর্যায়ে আমি গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজর দিয়ে চুলার তাপমাত্রা এ পর্যায়ে আমি মিডিয়াম রাখবো। আর এভাবে আমি গাজরগুলোকে সব হালকা একটু ভেজে নিব। আমার একটু ঠান্ডা লেগেছে, তাই আমার কণ্ঠটা একটু খারাপ লাগতে পারে। আশা করছি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আর আমার রেসিপিগুলো দেখতে ভুলবেন না। তো এভাবে গাজরটা কিছুক্ষণ একটু ভেজে নিব, তাহলে গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে। আর হ্যাঁ, মিডিয়াম আছে অবশ্যই ভেজে নিতে হবে। এ পর্যায়ে আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। লবণ দিলে মিষ্টি খাবারের ব্যালেন্সটা ঠিক থাকে এবং খাবারটা খেতে বেশ মজাদার হয়। কিছুক্ষণ গাজরটা ভেজে নেবার পরে যখন গাজরের কালারটা একটু হালকা হয়ে আসবে, এ পর্যায়ে আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এই গাজরটাকে আমি নেড়ে নিব একটু। আর চিনি থেকে বেশ পানি ছড়বে, তাই এ পর্যায়ে চুলার জালটা অবশ্যই হাই হিটে রাখতে হবে। আর খেয়াল রাখতে হবে গাজরটা যেন পুড়ে না যায়। যদি আপনি এটাকে লো হিটে বা মিডিয়াম হিটে ভাজতে থাকেন, সেক্ষেত্রে আপনার গাজরগুলো খুব বেশি সিদ্ধ হয়ে যাবে এবং গলে যাবে। তো আমি এভাবে অনবরত নেড়ে নিচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। বাসায় মেহমান আসলে অন্যান্য খাবারের পাশাপাশি এই শাহী হালুয়াটি কিন্তু বেশ মানায়। চিনিটা যখন খুব ভালোভাবে গলে যাবে আর চিনিটা যখন একটু শুকিয়ে যাবে, সে পর্যায়ে আমি এখানে দুধ দিয়ে একটু নেড়ে নিব। আর অবশ্যই চুলার জালটা হাই হিটে রাখতে হবে। কিছুক্ষণ নাড়ার পরে এই যে দুধটা যখন এভাবে ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন, ঠিক সে পর্যায়ে আমরা এখানে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পরে চুলার জালটা আমরা মিডিয়াম করে দিব। যতটা সম্ভব গুঁড়ো দুধ মেশানোর চেষ্টা করবেন। আর যেটা মেশাবে না সেটা থেকে যাক। ওটা আসলে যখন আমরা খাবো, ওটা যখন আমাদের মুখে পড়বে, ওটা একটা মাওয়া মাওয়া ভাব আসবে আর খেতে খুবই ভালো লাগবে। আমি খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি।
আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিয়ে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এ পর্যায়ে আমি মশলাগুলো সব উঠিয়ে নিচ্ছি। আর ইতিমধ্যে এটার কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। এটা খেতে অসাধারণ, খুবই ভালো লাগে, খুবই মজাদার এই রেসিপিটি। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। শীতকালে প্রচুর গাজর পাওয়া যায় আর গাজরে প্রচুর শক্তি আছে। আপনারা বাসায় তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করে খাবে। আর ডেজার্ট হিসাবে গাজরের হালুয়া একদম মানে মাশাআল্লাহ। এই শেষের দিকে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। গাজরের হালুয়াটা যদি এভাবে তৈরি করেন যে প্রথমে বাটার দিয়ে গাজর ভেজে নিব এবং শেষে ঘি দিয়ে এটাকে লাস্ট ফিনিশিং করে নিব, তখন দেখবেন এটার যে স্বাদ আর গন্ধ আপনার পুরো বাসা মৌ মৌ করছে, এতটা মজাদার। আর এখানে কিছু বাদাম কিশমিশ আমি এখানে কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আমার গাজরের হালুয়াটা মোটামুটি শেষের দিকে এসেছে। যখন দেখবেন এভাবে আঠালো আঠালো হয়ে গিয়েছে, বুঝে নেবেন এটা হয়ে গিয়েছে। তো আমার এটা হয়ে গিয়েছে, আমি এবার ডেকোরেশন করে নিচ্ছি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আর এটার কালার দেখুন। আমার কথা বলতে বেশ প্রবলেম হচ্ছে, আমার অনেক কষ্ট করে কথা বলতে হচ্ছে। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। তো আমার এই যে গাজরটা তুলে নেওয়া হয়েছে, আমি উপরে কিছু বাদাম ছড়িয়ে দিচ্ছি। যেই বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো গ্রেট করে নিয়েছি। আর দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।